বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে গোপাল ভাঁড়ের গল্প শোনাবো। চালাকির সঙ্গে শিক্ষা। একদিন এক ধনী কিন্তু খুব লোভী জমিদার রাজাকে অভিযোগ করল, মহারাজ, আপনার গোপাল খুব বুদ্ধিমান, সবাই বলে। আমি দেখি সে কতটা বুদ্ধিমান। রাজা হেসে বললেন, ঠিক আছে, তুমি চাও তো পরীক্ষা করে দেখো। জমিদার তখন গোপালকে ডেকে বলল, গোপাল, আমি শুনেছি তুমি খুব চালাক। যদি একদিনে আমার বাড়ি থেকে 3বার কিছু নিয়ে আসো কিন্তু আমি বুঝতে না পারি, তাহলে তুমি জিতবে। আর যদি ধরা পড়ো তাহলে তোমাকে শাস্তি দেব। গোপাল রাজি হয়ে গেল, বলল, ঠিক আছে জমিদার বাবু, কাল থেকেই খেলা শুরু। পরের দিন সকালে গোপাল গেল জমিদারের বাড়ি। জমিদার তখন চা খাচ্ছিল। গোপাল হেসে বলল, বাবু, রাজা আমাকে পাঠিয়েছেন আপনার বাড়ির দুধের মান দেখতে। জমিদার ভয়ে দুধটা নিজেই গোপালকে দিয়ে দিল। গোপাল সেটা নিয়ে চলে গেল। প্রথমবার সফল। দুপুরে আবার এলো গোপাল, বলল, বাবু, রাজা নাকি বলেছেন আপনি খুব দানশীল। তিনি দেখতে চান আপনি সত্যি দানশীল কিনা। জমিদার ভাবল, রাজা যদি শোনে আমি দান করিনি তাহলে বিপদ। সে একটা থালায় কিছু চাল আর ফল দিয়ে দিল। গোপাল হাসতে হাসতে চলে গেল। দ্বিতীয়বার সফল। সন্ধ্যায় জমিদার নিজের মনে হাসছিল, দেখি এবার গোপাল আর কি করে। ঠিক তখনই গোপাল আবার এলো। এবার তার গায়ে পুরনো একটা চাদর, হাতে একটা লাঠি। সে বলল, বাবু, আমি আজ খুব ক্লান্ত। রাজা বলেছেন আপনি অতিথি সেবায় পারদর্শী, তাই এক রাত থাকতে চাই। জমিদার একটু বিরক্ত হলেও ভাবল, রাজা আবার কিছু বলবে না তো। সে গোপালকে থাকার অনুমতি দিল। রাতে সবাই ঘুমিয়ে গেল। গোপাল নিঃশব্দে জমিদারের সোনার পাত্রটা নিয়ে বেরিয়ে গেল, কিন্তু দরজায় একটা চিরকুট রেখে গেল। চিরকুটে লেখা ছিল, বাবু, আজ 3বার আপনার বাড়ি থেকে জিনিস নিয়ে গেলাম। প্রথমটা সকালে দুধ, দ্বিতীয়টা দুপুরে চাল, আর তৃতীয়টা রাতে সোনা। আপনি কিছুই বুঝলেন না। এবার বলুন কে বুদ্ধিমান। পরদিন সকালে চিঠিটা পড়ে জমিদার রেগে রাজ দরবারে ছুটে গেল। গোপালও সেখানে হাজির। রাজা সব শুনে হাসলেন আর বললেন, জমিদার বাবু, গোপাল যদি চুরি করতে চাইতো তাহলে চুপচাপ করত, কিন্তু সে তোমাকে তোমার লোভের আয়না দেখিয়েছে। সবাই হেসে উঠল। রাজা গোপালকে পুরস্কার দিলেন। তোমাদের এই গোপাল ভাঁড়ের গল্পটা শুনতে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখলে তারা অবশ্যই চ্যানেলে একটা ফলো করে দিও।